আমরা আমাদের পলিটিক্যাল ক্যাম্পাসে ছাত্র রাজনীতি কেমন করে থাকবে থাকবে না, হলে আবাসিক এরিয়ায় থাকবে কি থাকবে না, এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে গত বছর থেকে প্রশাসনকে বলে আসছিলাম যে প্রশাসন যাতে দ্রুত সকল স্টেক হোল্ডারের সাথে বসে এটা একটা সুন্দর একটা পলিসিতে চলে আসে, যাতে এটা মানে কনফিউজ অবস্থায় না রাখে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা হইলেও এতদিন পর্যন্ত কোনো ফিক্সড ফরম্যাটে আসে নাই। তা সত্ত্বেও ছাত্র শিবিরের দায়িত্বশীল জায়গা থেকে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আমাদের ছাত্র কল্যাণমূলক কর্মসূচি এবং রাজনৈতিক কর্মসূচি জারি রাখলেও হলগুলোতে আমরা কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি জারি রাখি নাই। হলে হলে হল এরিয়ায় আবাসিক এরিয়ায় আমরা সকল ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড থেকে আমরা নিরাপদ রেখেছিলাম আমাদের দিক থেকে, আমাদের আয়োজনে। আমরা সকল কার্যক্রম ইউনিভার্সিটির মধুর ক্যান্টিন, টিএসসি বা এই কেন্দ্রগুলোতে করেছি। আর শিক্ষার্থীরা যেহেতু আবাসিক হলে থাকে, যেমন ধরেন আমি একজন শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তি দেবো, শিক্ষাবৃত্তি পৌঁছানোর জন্য তাকে যদি বলি তুমি মধুর ক্যান্টিনে আসো বা হচ্ছে টিএসসিতে আসো, এটার চাইতে সহজ হয় তাকে হলে যেয়ে পৌঁছায় দেওয়া। তো এরকম যেগুলো সেবামূলক কর্মসূচি সেগুলো হলের কোটদ্বারায় হলের হলে গিয়ে পৌঁছে দিয়ে আসছি। কিন্তু রাজনৈতিক কর্মসূচি আমরা হলে করেছি, আমাদের কমিটমেন্ট, সেই কমিটমেন্ট এখনও আছে। শিক্ষার্থীদের প্রতি আমাদের কমিটমেন্ট হইলো আবাসিক এরিয়ায় আমাদের পলিটিক্যাল এজেন্ডা সার্ভ না করা, আমাদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন না করা, বরং এটা ইউনিভার্সিটি কেন্দ্রিক করা। সেই কমিটমেন্ট আমরা রক্ষা করেছি। তবে বিশ্ববিদ্যালয় সংগঠনের ব্যর্থতার কারণে, ফিক্সড ফরম্যাট, ফিক্সড পলিসি না দেওয়ার কারণে যতদিন পর্যন্ত এই ধরনের কনফিউশন এবং বাজে অন্যান্য পরিস্থিতিগুলো তৈরি হয়েছে আর কি। ইউনিভার্সিটি সংগঠনের এখন দায়িত্ব হলো দ্রুততম সময়ের মধ্যে সকল সংগঠন অথবা সকল টিচার এবং অন্যান্য ইউনিভার্সিটির স্টুডেন্টদের প্রতিনিধিদের সাথে বসে একটা সুন্দর পরিস্থিতিতে চলে আসা, যেখানে আইন বিশেষজ্ঞদের সাথে পরামর্শ নেওয়া হবে, যার মাধ্যমে রাজনীতি করতে চাওয়া কোনো শিক্ষার্থীর আইনি অধিকার হরণ হবে না, আবার রাজনীতি করতে না চাওয়া কোনো শিক্ষার্থীর অধিকার হরণ হবে না। দুইটার ভারসাম্যপূর্ণ অবস্থান থাকবে। আর শিক্ষার্থীরা যদি মত দেয় না রাখার ব্যাপারে, কোনো হলের যদি সাধারণ সভার মধ্যে দিয়ে শিক্ষার্থীরা বলে যে অধিকাংশ শিক্ষার্থীর চাইলে থাকবে না, আমরা নিয়ে নেব, সমস্যা নাই। এটা নিয়ে আমরা কনফিউশন নেই। যেরকম পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এতে কি ডাকসু নির্বাচনের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন, এটা কি শিবিরের আপনারা মনে করেন? আমি জানি না এটা কি বুঝাইছে। আমি একটা টকশোতে ছোট টিম বলতে একটা ওয়ার্ড শব্দ চয়ন করেছিলাম, সেটা নিয়ে একটা দল বাজে রাজনীতি করতেছে। যে দলটা ব্যক্তি রাজনীতি করে, যে দলের মধ্যে কোনো স্ট্রাকচার নাই, তাদের কাজ হলো যে দু একজন মন্ত্রী মিনিস্টার বা দু একজন বড় ভাই অমুক তমুককে মেনটেন করবে, পাঁচ সাতজনকে মেনটেন করবে, তাদের আরও জুনিয়র থাকবে। এই এক একজনের বলয়কে কেন্দ্র করে এক একটা সার্কেল, নানান গ্রুপ উপগ্রুপ ব্যক্তি উদ্যোগে কাজ হয়। তারা টিম ওয়ার্ক কখনো বুঝবে না, তারা ব্যক্তি উদ্যোগে গ্রুপ পলিটিক্স বুঝবে, তারা বুঝবে হচ্ছে ব্যক্তিগত পলিটিক্স বুঝবে, তারা টিম ওয়ার্ক বুঝবে না। আমাদের টিম ওয়ার্কটা ছিল, ধরেন আমি একটা বড় ফেস নামাবো, আমার সেই হলে, ধরেন আমি হলে ফার্স্ট এড বক্স পৌঁছাবো, তাহলে 4-5 জন এসে তো ফার্স্ট এড বক্সটা রিসিভ করবে, করে হলে পৌঁছাবে। ওই এজেন্ডা সার্ভের জন্য ওই স্পেসিফিক ওই 4-5 জনের সেদিনের টিম। ধরেন আমি হচ্ছে ফ্রি হেলথ ক্যাম্পেইন করবো, ওই দিনে ওই হলের শিক্ষার্থীদেরকে ওয়েলকাম করার জন্য 4-5 জনের আমার মিনিমাম একটা টিম লাগবে না, 5-7 জনের। অথবা আমি ওই হলে একটা জিনিস মেসেজ পৌঁছাবো, আমার একটা প্রতিনিধি টিম গিয়ে কথা বলবে, বাইরে থেকে তো কেউ যাবে না, ওই হলে শিক্ষার্থীরা যাবে। যখন যে হলে, যে এরিয়ায়, যে স্টুডেন্ট ওয়েলফেয়ার কর্মসূচি আমরা বাস্তবায়ন করেছি, সেখানকার বাস্তবায়নের জন্য তখন যাদের পরীক্ষা ছিল না, ক্লাস ছিল না, তুলনামূলক ফ্রি ছিল আমাদের ম্যান পাওয়ারদের মধ্যে, তাদের সাপোর্টটা আমাদের নিতে হয়েছে। যখন যেই টিমটা ভলান্টিয়ার হয়ে সাপোর্ট করছে, সেটাকে আমি টিম বুঝেছি। তারা টিম ওয়ার্ক বুঝে না, ব্যক্তি পলিটিক্স বুঝে, তারা এটা মন বুঝবে না, এটা বাজে ফ্রেমিং করবে, এটা খুবই স্বাভাবিক। আব্দুল কাদের নাকি আজকে একটা পোস্ট করছে যে হচ্ছে ছাত্র রাজনীতি নিষিদ্ধের জন্য সপ্তম দফা যে ছিল, সেই সপ্তম দফাটি আমরা অ্যাড করেছিলাম, বা আমি অ্যাড করেছি বলে, এবং এটা নাকি রাজনীতি নিষিদ্ধ করা ষড়যন্ত্র। এটা হচ্ছে মানে নির্বুদ্ধির মতো আচরণ আর কি, অবুঝের মতো কথাবার্তা, যে হচ্ছে অথবা ইন্টেনশনালি দায় চাপানোর কথাবার্তা। দফা সত্য কেন এড করেছি, কখনো ব্যাখ্যাটা দিয়েছিলাম। 9 দফার ভ্যালিডিটি থাকে 1 দফার ঘোষণা রাখা পর্যন্ত। 1 দফা ঘোষণা এবং হাসিনা পতনের মধ্যে দিয়ে 9 দফার ভ্যালিডিটি শেষ। 9 দফা তখন কেন? তখন শিক্ষার্থীরা হলে ছাত্রলীগকে পিটিয়ে বের করছে, ছাত্রলীগের বিরুদ্ধে কি বলে কঠিন প্রতিরোধ করে করছে। ছাত্রলীগের সন্ত্রাসী সশস্ত্র পজিশন নিয়েও শিক্ষার্থীদেরকে দমাইতে পারে নাই। তখন আস্ত ফ্যাসিবাদ ক্ষমতায়, বিশ্ববিদ্যালয়ের ফ্যাসিবাদী প্রশাসন ক্ষমতায়, আওয়ামী প্রশাসন ক্ষমতায়। সেই মুহূর্তে শিক্ষার্থীদের নিরাপত্তার জন্য, শিক্ষার্থীদের সেফটি ফিল করার জন্য কিভাবে শিক্ষার্থীদেরকে নিরাপত্তা দিব, সেই কথা মাথায় রেখে আমরা সত্যন্ত ফাইট করেছি। যেহেতু ওই ফ্যাসিবাদকে আমরা ভাঙতে পারিনি তখন আমরা পুরো ক্যাম্পাস রাজনীতি আমরা সংস্কার করতে পারি নাই। সেজন্য আমাদের এই স্ট্যান্ডে যেতে হবে, এবং এই স্ট্যান্ডের মধ্য দিয়ে আমরা বিশ্বাস করেছি যে ফ্যাসিবাদ পতনের আগ পর্যন্ত শিক্ষার্থীরা এটার মধ্যে দিয়ে সেফ ফিল করেছে। আর ফ্যাসিবাদ পতনের মধ্য দিয়ে তো আমাদের পুরো রাজনীতি সংস্কারের সম্ভাবনা হয়েছে। আমরা 5 তারিখে পরে ক্লিয়ার করেছি যে এই পয়েন্টটা আমরা অ্যাড করেছিলাম শিক্ষার্থীদের সেফটির জন্য, ছাত্রলীগ যাতে আবার ব্যাক করে আমার শিক্ষার্থীদের উপর টর্চার করতে না পারে সেজন্য। আর ফ্যাসিবাদের পতনের মধ্য দিয়ে পুরো রাজনীতি সংস্কারের সুযোগ হয়েছে। ক্লিয়ার করার পর এখন এতদিন পরে পোস্ট দেওয়া মানে এটা বোকামি, অথবা ইন্টেনশনাল মিথ্যাচার, অথবা রাজনৈতিক বুদ্ধিশুদ্ধি না থাকার বহিঃপ্রকাশ। এরকম বোকামি করে কোনো লাভ নেই।